হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো ইভ্যালুয়েশন অর ইনিশিয়াল কনটেক্সট। সো কনটেক্সট জিনিসটা আমাদের একটু কমপ্লিকেটেড হতে পারে। সো কনটেক্সটটাকে বোঝার স্বার্থে ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা কনটেক্সটগুলোকে মেইনলি তিনটা গ্রুপে ভাগ করার চেষ্টা করব। ফার্স্ট উইল বি আমাদের ইভ্যালুয়েশন অর ইনিশিয়াল কনটেক্সট, সেকেন্ড হচ্ছে আমাদের অ্যাগ্রিগেশন কনটেক্সট, আর থার্ড হচ্ছে আমাদের ইটারেশন কনটেক্সট। সো ফার্স্ট কনটেক্সট নিয়ে আমরা ফার্স্ট অফ অল ডিসকাস করি, সেটা হচ্ছে ইনিশিয়াল কনটেক্সট। সো ইভ্যালুয়েশন কনটেক্সট বা ইনিশিয়াল কনটেক্সট বলতে আমরা মূলত সেই কনটেক্সটটাকে বুঝাই যেটা আমরা এই রিপোর্টটাতে দেখতে পারতেছি। সো আমরা যদি এখানে আমাদের রিপোর্টটাতে খেয়াল করি তাহলে আমরা দেখব এখানে আমাদের কিছু কনটেক্সট আমরা কিন্তু অলরেডি পাচ্ছি এই ডেট কলাম, এই ডেট স্লাইডার থেকে। দেন আমাদের এই কাস্টমার নেমসের এই পার্টগুলো যেগুলো চেক করা সেগুলো থেকে। সো আমি যদি একটু এক্সপ্লেন করতে যাই তাহলে আমরা এখানে 7 তারিখ থেকে আমাদের কিন্তু 12 তারিখ পর্যন্ত একটা কনটেক্সট করতেছে। আর এখানে হচ্ছে কয়েকটা গ্রুপ, যেমন এমিলিন গ্রুপ, অ্যাপোলো, অ্যাপোথিকা, বেয়ার, বার্ডস এটসেট্রা, এই গ্রুপগুলো থেকে আমার কিছু কনটেক্সট আসতেছে অলরেডি এই রিপোর্টে। সো সো ইনিশিয়াল কনটেক্সট বলতে আমরা আসলে মূলত যেটা বুঝতেছি সেটা হলো আমাদের মেজার অথবা যে কোনো ড্যাক্স ক্যালকুলেশন করার আগেই আমার যে কনটেক্সটটা অলরেডি আসতেছে সেটাকে আমরা ইনিশিয়াল কনটেক্সট হিসেবে বলতে পারি। অ্যান্ড এই ইনিশিয়াল কনটেক্সটটা আসার পরে আমার ড্যাক্স ইউজুয়ালি দুই ভাবে কাজ করবে, সেটা হচ্ছে ইদার অ্যাগ্রিগেশন আর হচ্ছে ইটারেশন। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু ইভ্যালুয়েশন কনটেক্সটটা জানাটা খুবই ক্রুশিয়াল, কারণ এটা আমাদের বিভিন্ন ভেরিয়াস প্লেসেস থেকে কিন্তু আসতেছে আমাদের কনটেক্সটটা। লাইক আমরা ফর এক্সাম্পল দেখলাম এখানে ডেট থেকে আসতেছে, এখানে কাস্টমার নেমস থেকে আসতেছে, জাস্ট একটা সিম্পল এক্সাম্পলের জন্য। বাট আমরা যখন একটা হোল ড্যাশবোর্ড নিয়ে কথা বলবো বা একটা হোল রিপোর্ট নিয়ে কথা বলবো তখন আমার কনটেক্সটটা কিন্তু অনেকগুলো প্লেসেস থেকে আসবে, এটা স্বাভাবিক। সো সেই ক্ষেত্রে আমাদের ইভ্যালুয়েশন কনটেক্সটটা জানা জরুরি। সো বেসিক্যালি আমি যদি সামারি হিসেবে বলি আমার যেভাবে কাজটা হয় সেটা হলো, ফার্স্ট অফ অল আমাদের ইভ্যালুয়েশন কনটেক্সটটা আমাদের টেবিলটাকে ফিল্টার আউট করবে বেসড অন আমরা যেটা চাচ্ছি। সাপোজ আমি এতগুলো কাস্টমার নেমের মধ্যে জাস্ট এই 5টা চাচ্ছিলাম। সো আমি এগুলো সিলেক্ট করার কারণে আমার ইভ্যালুয়েশন কনটেক্সটটা যা করলো সেটা আমার ডেটাটাকে ওইভাবে ফিল্টার আউট করলো, ওকে, বেসড অন মাই নিডস। অ্যান্ড এইটার উপর বেস করে আমাদের ফাংশন অথবা মেজারটা কাজ করবে। অ্যান্ড মূলত যেই পার্টটা ফিল্টার আউট হয়েছে সেটার উপরেই কিন্তু আমাদের ড্যাক্স ক্যালকুলেশনটা হবে। সো অ্যান্ড নেক্সট স্টেপটা হবে আমরা বেসিক্যালি আস্ক করব যে আমাদের ফর্মুলাটা বেসিক্যালি কি করবে, সেটা আমাদের অ্যাগ্রিগেশন লজিকটা ফলো করবে নাকি ইটারেশন লজিকটা ফলো করবে। সো বেসিক্যালি এইভাবে আমাদের একটা ড্যাক্স ক্যালকুলেশন ক্রিয়েট করা হয়। সো আশা করি আপনারা এই ইভ্যালুয়েশন অথবা ইনিশিয়াল কনটেক্সট জিনিসটা বুঝতে পারছেন। অ্যান্ড এটার উপর বেস করে কিন্তু আমাদের নেক্সট যে কনটেক্সটগুলো আসবে, অ্যাগ্রিগেশন, ইটারেশন, সেগুলো আমরা একটা ফুল ফ্লেজড ট্যাক্স ক্যালকুলেশন করে ওঠার করার চেষ্টা করব। সো I hope this video was helpful. If you enjoy this content, then do give us a like on this video and share it with your friends. And আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।